গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে হঠাৎ ইচ্ছে হলো তো আমার লাইফস্টাইলের কিছু পার্ট তোমাদের দেখায়। তো ডে 1 ডে 2 এইসবে কিছু আসবে নাকি তার কোনো গ্যারেন্টি আমি দিতে পারছি না। হঠাৎ ইচ্ছে হলো যে তাই বানালাম। তো সকাল সকাল ঘুম থেকে একটু কষ্ট করে কুয়াশায় ভরা রাস্তা দিয়ে ট্রেনে করে আমি কলেজ পৌঁছে গেছিলাম। অ্যান্ড দেন এখানে একটু আমরা টুপির ডিজাইন দিয়ে একটু রগর টগর হালকা করে মেরে নিলাম। তো অলরেডি তারপর আমরা আমাদের কাজ মিটিয়ে ফেলি, কলেজে যেটুকু কাজ ছিল। আর তারপর আমরা টোটো উঠে পড়েছিলাম বাড়ি যাওয়ার জন্য। আর কলেজে যেটুকুনি ছিলাম রগর মেরেছি, এত হইল্লোড় মনে হচ্ছে ওগুলো আর দেখানো যায়নি। সেরকম কোনো কাজ ছিল না, জাস্ট একটু কাজের জন্য গেছিলাম, ক্লাস হয়নি। তো এখন বাড়ি যাচ্ছি, টোটো যাচ্ছি, টোটোটাও কাঁপছে। ঠিক আছে, চলো বাড়ি যাই। আর আমার অর্ঘ ভাই কি বলছে একটু দেখো। आए थे कॉलेज में एक सिग्नेचर करने के लिए, वो भी 100 रुपये खर्च करने के बाद, और अभी 100 रुपये खर्च करने के लिए मैंने घर ব্যাস তারপর ওর হিন্দিটা এইখানেই সীমাবদ্ধ হয়ে যায়, এইখানে স্টক ক্লিয়ার হয়ে যায়। আর তারপর আমাদের স্টেশনে চলে আসে, আমরা আস্তে আস্তে নেমে পড়ি। তো দেন আমরা ট্রেনে চেয়ে পড়ি। আর এটা হচ্ছে আমাদের রাজীব ভাই, ওরফের নাম হচ্ছে পুলকা। তোর সঙ্গে আমরা একটু ইয়ার্কি মারি। ও ভালো ছেলে, কিন্তু কতটা ভালো ছেলে তোমরা সামনে এলেই বুঝতে পারবে। দারুণ ছেলে, ওর অমায়িক ছেলে। আর তারপরেই আমি একটু, আমার পাশে আমার শিবম ভাই ছিল, সো একটু এটাকে রিকোয়েস্ট করছিলাম। তো কি রিকোয়েস্ট সেটা বলে যাবে না। শিবম ভাই আমার রিকোয়েস্টটাকে অনেকবার এই কি হয়ে গেল এর মধ্যে ওর সঙ্গে। তো আর বেশি কিছু আজকে দেখাবো না, বাকিটা কোনো একদিন দেখাবো। গুড বাই, টাটা। लोगों को कहने दो, कहते ही रहने दो, सच झूठ हम क्यों सबको बताएं।